বৃষ্টি ভেজা এক গ্রাম, যেখানে অভাব আর অন্যায়ের সাথে লড়াই করে বেঁচে থাকে কিছু মানুষ। কিন্তু কখনো কখনো ছোট একটা ভালো কাজই বদলে দিতে পারে পুরো জীবন। কামাল বাইরে থেকে ভালো ব্যবসায়ী, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ অসৎ। আসুন আসুন, টাটকা গরুর মাংস, আজকের স্পেশাল মাংস, একদম কম দামে দিচ্ছি। কামাল ভাই, আমার টাকাটা দাও তো দেখি। মরা গরুর মাংস তো ঠিকই বিক্রি করছো, আর আমার টাকা দাও না। এই আসতে বল, এই নে টাকা, এখন এখান থেকে সরে যা, তা না হলে আমার ব্যবসার লাঠে উঠবে। অন্যদিকে টুম্পার পরিবার অভাবের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছে। তাদের একটিমাত্র পুকুর, সেখানকার মাছ বিক্রি করে তাদের সংসার চলে। আকাশ, মাছগুলো বাজারে নিয়ে যা, আর বিক্রি করে ডাল আর চাল নিয়ে আসিস। মা, প্রতিদিন শুধু ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আমাদের কপালে এটাই আছে রে বাবা, আমাদের তো আর জমিদারি নেই। এই ছুটির দিনে তোর মাছ কে কিনবে? দেখি সবাই মাংস কিনবে। গ্রামের সবার তো আর মাংস কেনার টাকা নেই কাকা। যাদের টাকা নেই তারাই মাছ কিনবে। আপনি আপনার মাংস কিভাবে বিক্রি করবেন সেটা নিয়ে ভাবেন, আমাকে নিয়ে ভাবতে হবে না। বেশি কথা বলিস না, বাজার থেকে বের করে দিব কিন্তু। কি গো, তুমি কি কোনো কাজ পেয়েছো? না, গ্রামে কোনো কাজ পাইনি। সারাটা গ্রাম তন্ন তন্ন করে কাজ খুঁজেছি, কিন্তু কোনো কাজ পাইনি। এভাবে সংসার কিভাবে চলবে? কাজ না পেলে আমি কি করব? গ্রামের চেয়ারম্যান চাচার বাড়িতে গিয়ে দেখো, সেখানে হয়তো কোনো কাজ পেয়ে যাবে। ঠিক বলেছ, আমি এখনই চেয়ারম্যান চাচার বাড়িতে যাচ্ছি, কিন্তু পেটে যে ভীষণ খিদে, কিছু খেতে দাও। খেয়েই চেয়ারম্যানের বাড়ি যাচ্ছি। ঘরে যে কিছু নেই তোমাকে খাবার দেওয়ার মতো। আকাশ মাছ বিক্রি করতে গিয়েছে, সে মাছ বিক্রি করে চাল ডাল নিয়ে আসলেই আমি রান্না করব। ঠিক আছে, আমি তাহলে চেয়ারম্যান চাচার বাড়িতে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। ও দাদা, মাংস কত করে কেজি দিচ্ছ? দিচ্ছি দাদা, দিচ্ছি, মাত্র 500 টাকা কেজি। কি বলো, 500 টাকা কেজি? এত দাম হলে মাংস কিনবো কি করে? আরে নাও দাদা, কম রাখবো। মাছ কত করে? মাছ কম দামে দিচ্ছি গো কাকা, মাত্র 100 টাকা করে। মাছ ভালো হবে তো? কাকা, ভালো হবে না কেন? এটা তো আমাদের পুকুরের মাছ, অনেক সুস্বাদু। তাহলে আমাকে দাও তো 2 কেজি। একদিন আকাশের বাবা কাজের খোঁজে বের হন, কিন্তু বৃষ্টির দিন থাকায় সে কোনো কাজ না পেয়ে মন খারাপ করে হেঁটে চলছেন। হঠাৎ আকাশের বাবা এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন। একটি লাল সুন্দর মাছ রাস্তার উপর পড়ে আছে আর নড়াচড়া করছে। কি সুন্দর মাছ, কিন্তু রাস্তার উপরে আসলো কি করে? যাই, মাছটা পুকুরে ছেড়ে দিয়ে আসি। যা যা, পানিতে ঘুরে বেড়া। অন্য কেউ পেলে তোকে রান্না করে খেয়ে ফেলতো, আমি তোর প্রতি মায়া করে ছেড়ে দিলাম। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বল তোর কি সমস্যা? কে কে কথা বলে? এখানে কে? আমি মাছ, তুই যার প্রাণ বাঁচিয়েছিস। বল তোর কি প্রয়োজন? আমার অভাবের সংসার। আজকে বৃষ্টির কারণে সারাদিন একটি কাজও পাইনি। একটি মাত্র পুকুর, সেখানকার মাছ বিক্রি করেই কোনো রকম আমার সংসার চলে। এই নে জাদুর জল। এটা তোর পুকুরে দিলে মাছ ভরে যাবে। এটা কি সত্যি? বিশ্বাস রাখ, তোর ভালো হবে। যাই হোক, আমার মাছ বিক্রি করা শেষ। এখন চাল ডাল কিনে বাড়ির দিকে রওনা দিই। জাইমা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কি অদ্ভুত কাণ্ড! পিচ্চি আকাশ ছেলেটা তার সব মাছ বিক্রি করে ফেলল, আর আমার দোকানে মাংস এখনো থেকেই গেল। না, এভাবে হলে তো হবে না।
তার সস্তা মাছ পেয়ে মানুষ আমার মাংস কেনা ভুলেই গেছে। যে করেই হোক আকাশকে বাজারে আসা থেকে দূরে রাখতে হবে, না হয় আমার ব্যবসা লাটে উঠবে। কই গো আকাশের মা, তুমি কোথায় গেলে? দেখো আমি কি এনেছি। কি এনেছো? এত ডাকাডাকি করছো? দেখো দেখো, রহস্যময় জল, জাদুর জল এনেছি আমি। এই জল দিয়ে আমরা কি করব? এই জল আমরা যে পুকুরে দেব, সেই পুকুরে আর কোনোদিন মাছ শেষ হবে না। সব সময় পুকুর ভর্তি মাছ থাকবে। বলো কি তুমি? তাহলে তো আমাদের সংসারে আর অভাব থাকবে না। চলো চলো, আমরা এখনই আমাদের পুকুরে জাদুর জল ঢেলে দেই। প্রতিদিন ডাল আর আলু ভর্তা খেতে আর ভালো লাগে না। একটু ধৈর্য ধর বাবা, তোর বাবা রহস্যময় জল আমাদের পুকুরে ঢেলে দিয়েছে। হয়তো কালকে থেকে আমাদের আর অভাব থাকবে না। রহস্যময় জল কি মা? এটা হলো জাদুর জল। দেখবি কালকে থেকে আমাদের পুকুরে কত মাছ, আর এ মাছ যতই আমরা বিক্রি করি না কেন, আমাদের পুকুরে মাছ কখনোই শেষ হবে না। তাই নাকি বাবা? তাহলে তো আমাদের আর কষ্ট করতে হবে না, এবার ভালো ভালো খাবার খেতে পারবো। আরে কই গেলে গো তোমরা? আসো আসো, দেখো আমাদের পুকুরে কত মাছ। পুকুর যে একদম ভরে গেছে মাছে। আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে। আজ আমরা অনেক মাছ বাজারে বিক্রি করতে নিয়ে যাব, আর সে মাছ বিক্রি করে আজ ভালো ভালো বাজার করে নিয়ে আসব। কি গো, মাংস কত করে দিচ্ছ? আরে নিয়ে যান, মাত্র 650 করে দিচ্ছি। বলেন কি, 650 টাকা? মাংসের এত দাম? মাছ নিয়ে যান, মাছ একদম কম দামে দিয়ে দিচ্ছি, মাত্র 50 টাকা কেজি। মাছ কত করে? একদম কম দামে দিয়ে দিচ্ছি, মাত্র 50 টাকা কেজি। মাছ ভালো হবে তো? কাকা, ভালো হবে না কেন? এটা তো আমাদের পুকুরের মাছ, অনেক সুস্বাদু। তাহলে আমাকে দাও তো 2 কেজি। বাবা, আজকে তো অনেক টাকার মাছ বিক্রি করলাম। চলো আজকে আমরা মাংস কিনে নিয়ে যাই। অনেক দিন হলো মাংস খাই না। ঠিক আছে বাবা, আজ আমরা মাংস কিনে নিয়ে যাব। কি রে আকাশ, তুই আমার দোকানের সামনে কি করিস? কি চাই আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে আছেই তো শুধু মাংস, তাছাড়া আর তোমার কাছে কি চাইব? তো কত কেজি নিবি মাংস? হ্যাঁ, 1 কেজি দাও। ঠিক আছে, দিচ্ছি, একটু দাঁড়া। যে পরিবার পান্তা খেতে নুন পেত না, আজ তারা মাংস কিনে নিয়ে যাচ্ছে। না, বিষয়টি দেখতে হয়, এভাবে চলতে দেয়া যাবে না। কামাল অন্যের সুখ দেখতে পারত না, তাই সে আকাশের পরিবারের সুখ দেখে সে নিজে নিজে জ্বলতে থাকে, আর এই প্রতিহিংসাই ডেকে নিয়ে আসে তার জীবনের এক বড় বিপর্যয়। মাংস কষাটা খুবই সুস্বাদু হয়েছে মা। কতদিন পরে মাংস খাচ্ছি। বাবা, তুই পেট ভরে খা। এই নে আরেকটু মাংস। সবই ওই জাদুর জলের জন্য সম্ভব হয়েছে। যে করেই হোক তাদের পুকুরের মাছ আমাকে মারতেই হবে। প্রতিহিংসার আগুনে অন্ধ হয়ে পড়েছিল কামাল। আকাশদের ক্ষতি করার উদ্দেশ্যে সে চুপিসারে তাদের পুকুরে বিষ ঢালতে যায়, কিন্তু সে ভুলে গিয়েছিল
এই বিষ তাদের পুকুরে ঢেলে দিলেই সব মাছ মরে যাবে। যে করেই হোক তাদের পুকুরের মাছ আমাকে মারতেই হবে। মানুষের ক্ষতি করতে এসে আজ আমারই এই পরিণতি হলো। আমি নিজেই আমার সর্বনাশ ডেকে এনেছি। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে একদিন নিজেকেই পড়তে হয়।